তোমারও কি রিসেন্টলি ব্রেকআপ হয়েছে? তুমিও নিশ্চয়ই তার স্টোরি দেখছো লুকিয়ে লুকিয়ে। তোমারও নিশ্চয়ই রাতে ঘুম আসছে না। তুমি নিশ্চয়ই সারাদিন তার কথা ভাবছো প্রতিটা সেকেন্ডে। মানে সবার মাঝে থাকার পরেও কোথাও যেন তার কথাটা মাথা থেকে আউটই করতে পারছো না। আর তুমি নিশ্চয়ই এটাও ভাবছো যে সেও কি তোমাকে মিস করছে তোমার মতো। তাহলে আমি সত্যি কথা বলবো, একদমই না। সে কিন্তু তোমার মতো তোমাকে মিস করছে না। সে নিজের মতো রয়েছে, নিজের ভাবনায় রয়েছে, নিজের নতুন মানুষের সাথে ভালো আছে, এটাই সত্যি। আর তুমি দেখো সারাদিন সব কিছুর মাঝেও নিজেকে সময় দিতে পারছো না, নিজেকে নিজের মতো করে রাখতে পারছো না। কেমন যেন একটা অস্থিরতা কাজ করছে, তাই না? কেন জানো? কারণ তুমি তার সাথে ইমোশনালি অ্যাটাচ ছিলে, কিন্তু সে কিন্তু ইমোশনালি প্রিপেয়ার্ড ছিল। আজকের ভিডিওতে আমি তোমাকে বলবো কিভাবে নিজেকে মেন্টালি স্ট্রং করবে, নিজেকে এমন জায়গায় নিয়ে যাবে যে সে যেন নিজেই তোমাকে খুঁজতে আসে। দেখো, ব্রেকআপ মানে না খালি একটা সম্পর্ক ভেঙে যাবে না। ব্রেকআপ মানে হচ্ছে তুমি যে তার সাথে ইমোশনালি জড়িয়েছিলে সেখান থেকে নিজেকে সরিয়ে আনার জন্য আবার একটা পরিস্থিতি তৈরি করা যে হ্যাঁ এখান থেকে আমাকে সরে আসতে হবে। তুমি যে তার সাথে ফিউচার প্ল্যান করেছিলে সেই ভাবনাগুলো শেষ হয়ে যাওয়া। আর যেহেতু আমি একটা মেয়ে, আর আমি একটা মেয়ে হয়ে বুঝি যে একটা সম্পর্কে না মেয়েরাই বেশি ইমোশনালি অ্যাটাচ থাকে, আর ছেলেদের ক্ষেত্রে ব্যাপারটা ইগোতে লেগে যায়। কিন্তু ছেলে হোক বা মেয়ে হোক, একটা সম্পর্কে কিন্তু সেই বেশি কষ্ট পায় যে বেশি ইমোশনালি জড়িয়েছে আর যে বেশি কেয়ার করে। আর ব্রেকআপের পর কিন্তু দুটো অপশন থাকে, নয় তুমি পুরোপুরি ভেঙে যাবে, পুরোপুরি শেষ হয়ে যাবে, আর নয় তুমি গ্রো করবে। আর আমি চাই তুমি গ্রো করো, তুমি এগিয়ে যাও, আর তুমি নিজেকে এমন জায়গায় নিয়ে যাও যেন সে, মানে যে তোমাকে ছেড়ে দিয়েছে, যে তোমার মূল্য বোঝেনি, যে তোমার বিশ্বাস নিয়ে খেলেছে, সে যেন একটা টাইমে গিয়ে রিগ্রেট করে। আচ্ছা, এই যে এত ব্রেকআপ হচ্ছে, সবার ব্রেকআপের কিন্তু আলাদা আলাদা কারণ রয়েছে। কারো ধরো ফ্যামিলি প্রবলেম, বেশিরভাগ টাইমটা হচ্ছে চিটই হয় মানুষ, কেউ চিট করছে। আবার ধরো কেউ অটোমেটিক, মানে উইদাউট এনি রিজন তার ভালো লাগছে না বলে সে রিলেশনশিপ থেকে বেরিয়ে যাচ্ছে, তাই না? সেক্ষেত্রে কি হয়, আমরা চাই যে রিভেঞ্জ নিতে, তখন মাইন্ড বলে কি যে আচ্ছা সে কি রিভেঞ্জ পাবে না, আচ্ছা সে কি কর্মা পাবে না। কিন্তু সত্যি বলতে রিভেঞ্জের পেছনে দৌড়ে লাভ নেই। দেখো, রিভেঞ্জ মানে কিন্তু এটা নয় যে সে যে সম্পর্কটায় গেছিল বা যেই কারণে তোমাকে ছেড়েছিল সেটা তার সাথে খারাপ হয়ে গেছে, তখন তার মানে তুমি রিভেঞ্জ পেয়ে গেছো, একদমই কিন্তু নয়। রিভেঞ্জ মানে হচ্ছে যে তুমি নিজেকে যে গ্রো করেছো, তুমি নিজেকে যে পুরোপুরি চেঞ্জ করে দিয়েছো, তুমি যে সাকসেস হয়ে গেছো না, এটাই কিন্তু রিভেঞ্জ। মানে হয় না সাইলেন্টলি কাউকে চড় মারা বলে না, তো এটা হচ্ছে সেটা, যে তুমি নিজেকে পুরোপুরি চেঞ্জ করে দাও, নিজেকে সেই জায়গায় নিয়ে যাও যেখানে গিয়ে মানুষটা যেন রিগ্রেট করে যে হ্যাঁ আমি কাকে হারিয়েছি বা আমি তার সাথে এটা ঠিক করিনি। এমনকি সে যেই কারণে তোমাকে ছেড়েছে বা যার জন্য তোমাকে ছেড়েছে, সে যখন বুঝতে পারবে না যে হ্যাঁ তার মতো, মানে তোমার মতো ওকে কেউ আর ভালোবাসছে না, তোমার মতো এফোর্টস কেউ দিচ্ছে না, তোমার মতো কেয়ার কেউ করছে না, এটাও কিন্তু একটা রিভেঞ্জ। আর এই রিভেঞ্জটা কিন্তু তুমি নাওনি, এই রিভেঞ্জটা নেবে হচ্ছে সময়। তাই তুমি নিজেকে গ্রো করো, নিজের দিকে খেয়াল রাখো, নিজেকে স্ট্রং করো, নিজের জন্য স্ট্রং হও। এটা ভেবে নয় যে আমি ওকে দেখিয়ে দেবো, না, এটা ভাবলে হবে না। আর এই টাইমটায় না আমরা বেশিরভাগ চাই যে আমাদের এমন একটা খালি বন্ধু হোক যে খালি আমার এই কথাগুলো শুনবে, আমাকে একটুখানি বুঝবে, বা ধরো আমাকে একটু মেন্টালি সাপোর্ট করবে। এই টাইমে আমরা এটা চাই না যে হ্যাঁ আর একটা বয়ফ্রেন্ড পটাতে হবে বা আর একটা গার্লফ্রেন্ড পটাতে হবে। আর একটা কথা বলি, ছেলেদের না এই দিক থেকে সিক্স সেন্স খুব ভালো। ছেলেরা একটা মেয়েকে দেখে বলে দেবে যে এর সাথে তার কি ইন্টেনশন। মানে ধরো জাস্ট ফর এক্সাম্পল বলি, একটা ছেলে বলে দেবে যে এই মেয়েটাকে আমার কেন লাগবে, মানে এর সাথে কি আমি জাস্ট একটা ফ্রেন্ডশিপ করতে পারবো, এই মেয়েটার সাথে না একটা জাস্ট টাইম পাস ঠিক আছে, এই মেয়েটাকে না আমি আমার বাড়ির বউ বানাতে পারবো। মানে একটা ছেলে বুঝে যায় একটা মেয়েকে দেখে যে এর সাথে আমি কোন সম্পর্কটা করতে পারবো। কিন্তু একটা মেয়ে কিন্তু সেটা পারে না। একটা মেয়ে কি করে, একটা মেয়ে, মানে আমি মেয়ে হয়ে বলছি, যে একটা মেয়ের মাথায় এটা চলে যে মেয়েরা ধরো কোনো ছেলে টেক্সট করেছে, একটা মেয়ে খালি তার সাথে প্রথমত কথা বলছে, জাস্ট কথা বলছে নর্মালি, হাই হ্যালো বাই, ঠিক আছে। ধরো আমরা নর্মাল থাকি প্রথমে, একটা মেয়ে প্রথমে নর্মালি থাকে কথা বলার সময়। কিন্তু যখন একটা মেয়ে সিরিয়াস হয়ে যায়, যেই দেখছে ছেলেটা যে হ্যাঁ মেয়েটা সিরিয়াস হয়ে যায়, তখন কিন্তু ছেলেটা নর্মাল হয়ে যায়। আর একটা কথা বলি, এই ব্রেকআপের পর না আমি মনে করি নিজেকে একা রাখাটা বেশি ভালো। মানে তুমি যখন আবার অন্যের ওপর ডিপেন্ডেড হবে, তখন কিন্তু তোমার আবার এরকম হবে যে সেও কেন কল করছে না, বা সে কখন মেসেজ করবে, সেটা বান্ধবীর ক্ষেত্রে হোক বা কোনো ফ্রেন্ড হোক, মানে ছেলে মেল ফ্রেন্ড হোক, যেই হোক। আমি মনে করি এই টাইমটা তুমি যদি নিজেকে একা স্ট্রং করতে পারো, তাহলে তোমার থেকে বেশি স্ট্রং আর কেউ নেই। তোমাকে এই টাইমে নিজেকে বেশি স্ট্রং করতে হবে।
এবার যদি তুমি এই টাইমটা ধরো তাকে যদি টেক্সট করতে থাকো, তাকে স্টপ করতে থাকো, বা ধরো সে কি করছে সেটা অন্যের ধরুন খোঁজ নিতে থাকো, তাহলে কিন্তু তুমি কখনোই স্ট্রং হতে পারবে না। তাহলে কিন্তু তুমি তার দিকে আরও বেশি ইমোশনালি ঝুঁকে যাবে। তাই এটা কিন্তু একদমই করা যাবে না। তাই এগুলো যদি তুমি কন্টিনিউ করতে থাকো তাহলে কিন্তু তুমি নিজের ভ্যালিউ কমাবে। তাই নো কন্ট্যাক্ট মানে নো রিভেঞ্জ, নো কন্ট্যাক্ট মানে সেলফ রেসপেক্ট। আর সাইকোলজি বলে হিউম্যান মাইন্ড অ্যাবসেন্সে ভ্যালিউ বোঝে, মানে তুমি যখন থাকবে না তখন সে তোমার ভ্যালিউ বুঝবে। তখন সে ফিল করবে যে হ্যাঁ কেউ ছিল যে আমার কেয়ার করতো, বা সে থাকলে হয়তো আজকে আমার এটা হতো, বা সে থাকলে আমার বার্থডেতে না এরমভাবে সেলিব্রেট করতো। তাই তোমাকে বুঝতে হবে স্ট্রং হওয়া মানে কিন্তু কষ্ট পাওয়া না। স্ট্রং হওয়া মানে হচ্ছে কষ্টকে অ্যাকসেপ্ট করা, যে হ্যাঁ এগুলোকে আমি এখন ফেস করার জন্য রেডি, বা তাকে আমি এখন অন্যের সাথে দেখার জন্য রেডি। তোমাকে এগুলো মাইন্ডে অ্যাকসেপ্ট করে নিতে হবে। তুমি যদি অ্যাকসেপ্ট না করো, তুমি যদি এগুলো থেকে পালিয়ে বেড়াও, তাহলে কিন্তু তুমি কখনোই নিজের জন্য স্ট্রং হতে পারবে না। সাথে তোমার সাথে কেউ থাকুক আর না থাকুক, তুমি কিন্তু কখনোই মেন্টালি প্রিপেয়ার্ড হতে পারবে না। তাই আমি বলবো যত পারবে এই সময়টা মন খুলে কাঁদো, পারলে নিজের ডায়েরিতে নোট লেখো, ইভেন তুমি চাইলে তোমার নিজের জন্য ভয়েস রেকর্ড করো, কিন্তু ভুলেও কোনোদিনও তার সামনে উইক হবে না যে তোমাকে আঘাত করেছে। তুমি কখনো নিজের উইকনেস তার সামনে দেখাবে না, তাহলে কিন্তু সে আরও বেশি তোমার উইকনেসের ফায়দা তুলবে। একটা কথা মাথায় রাখবে, তুমি কিন্তু একটা মেয়ে, আর আমি মেয়ে হয়ে বলছি তোমার সেলফ রেসপেক্টে কিন্তু তোমার বিউটি, আর একটা ছেলে হিসেবে তোমার সাইলেন্সই হচ্ছে তোমার পাওয়ার। তাই এই টাইমটা যত পারবে মন খুলে কাঁদবে। কষ্ট পেলে কিন্তু কষ্টটাকে ইগনোর করবে না, কারণ ইগনোর করলে তোমার সেটা ডিপ্রেশনে কনভার্ট হবে। আমি বলবো পারলে তুমি এখন জিম জয়েন করো, নতুন স্কিল শেখো, ইনকামের উপর ফোকাস করো যে কীভাবে ইনকাম বাড়ানো যায়। আর আমি মনে করি ব্রেকআপ হচ্ছে সব থেকে বেস্ট মোটিভেশন। ব্রেকআপ না হলে একটা মানুষ কখনো নিজের উপর ফোকাস করতোই না। তাই দেখবে যখন একটা মেয়ে গ্লো করে তখন সেই ছেলেটা কিন্তু ইনসিকিউর ফিল করে, কিন্তু যখন একটা ছেলে ইমপ্রুভ হয় তখন কিন্তু একটা মেয়ে রিগ্রেট করে। নিজেকে গ্রো করতে হবে। এবার আস্তে আস্তে ডিট্যাচমেন্ট শুরু করতে হবে, মানে তোমাকে একটা মাইন্ডে ভাবতে হবে যে তুমি কাকে মিস করছো, তুমি তাকে মিস করছো নাকি তুমি মেমোরিগুলোকে মিস করছো। এবার আমি বলছি তুমি অ্যাকচুয়ালি ফিলিংসগুলোকে মিস করছো, তার সাথে সময় কাটানো, তার সাথে এতগুলো স্মৃতি। কারণ ব্রেকআপের পর কিন্তু মানুষটা চলে গেলো, তার সাথে তার মেমোরিগুলো কিন্তু রয়ে যায়। তাই এটা হচ্ছে নেশার মতো, টাইম লাগবে কিন্তু ঠিক কেটে যাবে। বিকজ মাথায় রাখবে টাইম হিলস এভরিথিং। দেখো সে যদি সত্যিই তোমাকে ভালোবাসতো না, তাহলে কিন্তু তোমার জন্য ফাইট করতো, তোমার সাথে ফাইট করতো না, তোমার সাথে থাকতে চাইতো না, সে কিন্তু তোমাকে এক্সকিউজ দিত না। কারণ লাভ মানে হচ্ছে এফোর্টস, আর আমরা মেয়েরা কিন্তু এফোর্টসেই গলে দিই। আমাদের মেয়েদের দামি গিফট চাই না, আমরা মেয়েরা একটু কেয়ারই খুশি। তাই তোমাকে এবার ডিসিশন নিতে হবে যে তুমি কি এবার স্ট্রং হয়ে ডিসিশন নেবে, নাকি সে আবারও আসলে তুমি তাকে অ্যাকসেপ্ট করে নেবে। তো ভিডিও শেষে আমি তোমাকে শেষ কিছু কথা বলি, শোনো। প্রথমত তুমি একজন মানুষ, তুমি কিন্তু কারোর জন্য অপশন নয়, কারোর ব্যাকআপ প্ল্যানও নয়। তাই কেউ যদি তোমাকে হারায় তাহলে সে রিগ্রেট করবে, তুমি না। আর কারোর জন্য কখনো ভুলেও নিজেকে চেঞ্জ করতে যাবে না, নিজেকে চেঞ্জ করার ডিসিশন নেবে না। তুমি যা, তোমাকে তেমনই যদি কেউ ভালোবাসে তাহলেই সে তোমাকে ভালোবাসবে। যে তোমাকে চেঞ্জ করার চেষ্টা করবে না, সে কিন্তু কোনোদিনও তোমাকে ভালোবাসবে না। একটা কথা বুঝবে যে আজকে তুমি দেখতে সুন্দর, বা আজকে তুমি ধনী, অনেক বড় লোক, হ্যাঁ, তার মানে কি সে তোমাকে তাই জন্য ভালোবাসছে? তার মানে যখন তোমার এরপরে যে কোনো খারাপ টাইম আসে বা তুমি দেখতে খারাপ হয়ে যাও, তাহলে কি সে তোমাকে ছেড়ে দেবে? তাহলে কি সেটা কখনো ভালোবাসা হলো? তাই তুমি যেমন তুমি তেমনই থাকবে। ইভেন তুমিও যখন কাউকে ভালোবাসবে তাকে তার মতো করে ভালোবাসবে, তাকে তার মতো করেই অ্যাকসেপ্ট করবে। কিন্তু অনেকটা পথ সামনে এগিয়ে যাওয়ার পর তুমি যখন পেছনে তাকাবে তখন তুমি দেখবে তুমি না তোমার ওই আগের ভার্সনটা আর নেই। সে একটুতে ভেঙে পড়া, তার একটুতেই খারাপ লেগে যাওয়া, অন্যকে বিশ্বাস করে ফেলা, তুমি দেখবে তখন তুমি পুরোপুরি চেঞ্জ হয়ে গেছো। তাই কমেন্টে লেখো আমি স্ট্রং হব। তাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বলবে, কমেন্ট করে কেমন লাগলো। আজকে ভিডিওটা এইটুকুই, দেখা হবে আবারও নেক্সট ভিডিওতে। এখনের জন্য টাটা, বাই বাই।